হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এমন একটি গল্প যা কয়েক ঘন্টার মধ্যে বদলে দিয়েছিল বহু মানুষের জীবন। এটি সেই গল্প যেখানে এক সাধারণ মানুষ, এক পাগল সন্ত্রাসী এবং একটি প্রাণঘাতী বোমা সবাই আটকা পড়েছিল একই বিল্ডিংয়ের ভেতর। গল্প শুরু হয় এলিয়াম নামের এক যুবকের দিয়ে। অফিসের কাজে প্রথমবারের মতো সে এসেছে নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামে। শীতের হাওয়ায় জমে থাকা শহরের রাস্তায় ভোরের আলো তখনও পুরোপুরি পড়েনি। শহরের আকাশে হালকা কুয়াশা, ট্রামের গুনগুন শব্দ আর ব্যস্ত মানুষের ভিড়, সবই যেন নতুন এক পৃথিবী। কিন্তু এই নতুন জায়গায় আসতে গিয়ে তাকে বিদায় জানাতে হয়েছে তার স্ত্রী আর ছোট্ট সন্তানকে। এলিয়ান ফোনে ভিডিও কলে বলল, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। স্ত্রী মুচকি হেসে জিজ্ঞেস করল, কাজ কেমন চলছে? সে হেসে উত্তর দিল, ভালোই, শুধু একটা ছোট্ট বিপত্তি হয়েছে। স্ত্রী অবাক হয়ে বলল, কি হয়েছে? এলিয়ান মাথা চুলকে বলল, ট্রেনে আমার ইয়ারবাড ফেলে এসেছি, ভাবছি একটু পরে মার্কেটে গিয়ে নিয়ে আসবো। স্ত্রী হাসতে হাসতে বলল, তুমি না সব সময় কিছু না কিছু ভুলে যাও। অফিসে পৌঁছে সহকর্মীদের শুভেচ্ছা, নতুন কেবিন দেখা, টেবিলে বসা, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। কিন্তু তার মাথায় ঘুরছিল সেই ইয়ারবাডের কথা। লাঞ্চ ব্রেকে সে ঠিক করল পাশের ইলেকট্রনিক্স স্টোরে গিয়ে ওটা নিয়ে আসবে। দুপুরের দিকে সে পৌঁছল সেই স্টোর। দোকানের ভেতরে ঝকঝকে আলো, সারি সারি শেলফে নতুন নতুন গ্যাজেট। এলিয়ান ধীরে ধীরে হেঁটে গেল ইয়ারবাডের সেকশনে। সে যখন নিজের পছন্দের জিনিসটা হাতে তুলল, তখনই বাইরে এসে থামল একটি কালো এসইউভি। দরজা খুলে নামল এক অচেনা মানুষ, কালো জ্যাকেট, মাথায় ক্যাপ আর হাতে চকচকে নাইফেল। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখে অদ্ভুত এক উন্মাদনা। পরের মুহূর্তেই থর 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 গুলির শব্দে কেঁপে উঠল গোটা দোকান। গুলি সরাসরি মানুষের দিকে নয়, কিন্তু চারদিকে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। গ্রাহকরা চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। এলিয়ানের হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল সেই ইয়ারবাড। সে তাড়াতাড়ি এক কাউন্টারের নিচে লুকিয়ে পড়ল। এদিকে স্টোরের এক কর্মচারী সাহস করে কয়েকজন গ্রাহককে নিয়ে দৌড়ে ঢুকে পড়ল স্টোর রুমে। স্টোর প্রায় ফাঁকা। তখনই সন্ত্রাসী এলিয়ানের দিকে বন্দুক তাক করে বলল, তুমি আমার সাথে চলবে। তার ঠান্ডা গলায় এমন এক শীতলতা ছিল যা এলিয়ানের শির দ্বারা কাঁপিয়ে দিল। বাইরে তখন দুজন পুলিশ অফিসার অবস্থান করছে। তারা চিৎকার করে বলল, অস্ত্র ফেলো। কিন্তু সন্ত্রাসী পাল্টা গুলি চালালো। গোলাগুলির শব্দে অফিসাররা বাধ্য হয়ে রোড ব্লকের আড়ালে চলে গেল। সন্ত্রাসীর মনে হচ্ছিল সে কেবল একজন জিম্মি ধরেছে, কিন্তু আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। এই বিল্ডিংয়ের ওপরের তলায় আরও 40 জন মানুষ আটকে আছে। হঠাৎ সন্ত্রাসী এক হাতে পকেট থেকে একটা রিমোট বের করে দেখালো। ছোট্ট সেই ডিভাইসের লাল বোতাম যেন মৃত্যুর প্রতীক। সে গর্জে উঠল, আমার কাছে বোমা আছে, আমাকে থামাতে চাইলে এই বিল্ডিং উড়িয়ে দেব। পুলিশ বুঝতে পারল পরিস্থিতি ভয়ঙ্কর। প্রথম মিশন 40 জনকে বাঁচানো, কিন্তু এই খবর সন্ত্রাসীর কানে গেলে বিপদ। পুলিশ দ্রুত তার সাথে যোগাযোগ করল। সে জানালো, আমার কিছু শর্ত আছে যা শুধু সরকারই পূরণ করতে পারবে। এদিকে স্টোর রুমে লুকিয়ে থাকা কর্মচারী গোপনে ফোন করল, আমরা 4 জন এখানে আছি, সন্ত্রাসী জানে না। সে আরও জানালো, সন্ত্রাসী একা এসেছে, কারো ওপর সরাসরি গুলি চালায়নি, শুধু আতঙ্ক সৃষ্টি করছে। এলিয়েন হঠাৎ বলে উঠল, আমি হার্ট পেশেন্ট, আমার ওষুধ দরকার। সন্ত্রাসী প্রথমে পাত্তা দিল না, কিন্তু পরে ওষুধ এনে দিল। পানি ছিল না, বলল রেডবুল দিয়ে খেতে। কিন্তু হার্টের রোগীর জন্য রেডবুল মানে বিষ। হেডকোয়ার্টারের অফিসার লিলি এই তথ্য শোনার পর গভীরভাবে ভাবল। কিছুক্ষণের মধ্যে সন্ত্রাসী জানালো, 200 মিলিয়ন বিটকয়েন আমার অ্যাকাউন্টে পাঠাও। লিলি বলল, এটা বড় অঙ্ক, সময় লাগবে। সে রেগে চিৎকার করে বলল, না হলে আমি মরবো, আর সবাইকে নিয়ে মরবো। এলিয়ান শান্ত করার চেষ্টা করলেও সন্ত্রাসী হঠাৎ সেলফি তুলে মিডিয়ায় পাঠালো। পুলিশ ছবিটা দেখে সন্দেহ করল বোমাটি হয়তো নকল। স্টোর রুমের কর্মী বিল্ডিংয়ের মানচিত্র দিল। গোপনে 40 জনকে উদ্ধার শুরু হলো। সন্ত্রাসী কিছু টের পায়নি, কারণ লিলি তাকে কথায় ব্যস্ত রেখেছিল। তদন্তে জানা গেল তার নাম আমার, মানসিকভাবে অসুস্থ, আগেও মানসিক হাসপাতালে ছিল। হঠাৎ সে নতুন দাবি করল, আমাকে কালো লিমুজিন দিতে হবে, রাজকীয়ভাবে এখান থেকে যাব। ঠিক তখনই এক স্নাইপারের লেজার তার শরীরে পড়ল। সে ভয়ে এলিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করল, 5 মিনিটের মধ্যে সিনিয়রের সাথে কথা না বলালে গুলি চালাবো। লিলি বুদ্ধি করে বলল, গাড়ির রং কি হবে? সে উত্তর দিতে গিয়ে কাউন্টডাউন ভুলে গেল। এলিয়ান কিছু সময়ের জন্য বেঁচে গেল। এলিয়ান জল চাইলে সে পুলিশের কাছে জল আনতে বলল।
দরজার পাশে জল রাখা হলো। জল আনতে গেলে এলিয়ান সুযোগ বুঝে বাইরে বেরিয়ে গেল। রাগে ফুঁসে ওঠা আমার তার পিছু নিল, কিন্তু তখনই এক সৈনিক গাড়ি চালিয়ে তাকে চাপা দিয়ে মেরে ফেলল। শেষ মুহূর্তে সে বোমা বিস্ফোরণ ঘটাতে পারেনি। ভেতরে থাকা 4 জনকেও উদ্ধার করা হলো। পরে জানা গেল বোমাটি আসল ছিল। যদি পুলিশ বুদ্ধি না খাটাতো, শতাধিক প্রাণ হারাতে পারত। এলিয়ানকে নিরাপদে অ্যাপার্টমেন্টে ফিরিয়ে আনা হলো। সে পকেট থেকে ইয়ারবাড বের করে কানে লাগালো, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। যা আনতে গিয়ে সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। মুভির শেষে জানানো হলো এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত।